কিশোরগঞ্জে সেতুর গার্ডার না বসিয়েই লাপাত্তা ঠিকাদার। 4 বছর ধরে সেতু ভাঙা থাকার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে রঘুখালী ও ছয়না এলাকার বাসিন্দারা। এদিকে পুরাতন সেতু ভেঙে যাওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এদিকে এলজিইডি জানায় সেতুটি নির্মাণে নতুনভাবে টেন্ডার করা হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুখালী ও ছয়না গ্রামের মধ্যে নরসুন্দা নদীর উপর সংযোগকারী সেতুটি গত 4 বছর ধরে জরাজীর্ণ। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয়রা। প্রতিদিন এই সেতু দিয়ে চলাচল করে শিক্ষার্থী সহ 2 গ্রামের হাজারো মানুষ। 2021 সালে 3,11,00,000 টাকা বরাদ্দে নরসুন্দা নদীর উপর রঘুখালী ছয়না পর্যন্ত 40 মিটার সেতুর কাজ পেয়েছিল HTBL SAC নামের একটি প্রতিষ্ঠান। কাজের মেয়াদ ছিল 2022 সালের 29 নভেম্বর পর্যন্ত। কিন্তু পিলারের কাজ করে গার্ডার না বসেই 2 বছর আগে 1,39,00,000 টাকার বিল তুলে নেওয়া হয়। তারপর থেকেই লাপাত্তার ঠিকাদারি প্রতিষ্ঠান। অযত্নে নষ্ট হচ্ছে রড ও সেতুর মালামাল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার পুরাতন সেতু ভেঙে নতুন সেতু করার কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। প্রায় দুর্ঘটনার শিকার হন পথচারীরা। অনেক ব্রিজ ভাঙে পরে উনটার যা অ্যাক্সিডেন্ট করে পড়ে জায়গা, গাঙ্গের নামাজ পড়ে জায়গা, গাঙ্গের মানুষ বেড সব পড়ে জায়গা। আমরা যদি একটা রুগী নিয়ে যাই অনেক সময়কে জামে পড়ে থাকতে হয়, ঠিক আছে, এদিক তো আইতেই পারি না। এই ব্রিজটা যদি অতি দ্রুত হয়ে যায় তাহলে কিন্তু কিশোরগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। এলজিইডি জানায় গত 5ই আগস্টের পর ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক পলাতক রয়েছে। এরই মধ্যে অন্য একটি প্রতিষ্ঠানকে সেতুর কাজ শুরু করার জন্য 2,19,00,000 টাকা দেওয়া হয়েছে। এই ব্রিজের কাজটি যারা যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি আগে করত তারা গার্ডারের নিচ পর্যন্ত করার পরে আপনারা কাজটি তারা আর করতে পারেনি, তখন PPR 2008 অনুযায়ী কাজটি বাতিল করে নতুন করে পুনরায় টেন্ডার করা হয়েছে। দ্রুত সেতুটি নির্মাণ কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।